হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন রিডিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিডিংয়ে আমরা দেখব যে বুদ্ধ পূর্ণিমার শুভ অবসরে, ঠিক আছে, আপনার যারা বিরোধিতা করছে, আপনার যারা বিরুদ্ধে কাজ করছে, তাদের মনোভাব কি আপনার প্রতি, ঠিক আছে, এবং তারা কি চাইছেন এখন। চলো 5টা কার্ড নিই, ঠিক আছে। দেখুন, বটম অফ দ্য ডেক, দ্য মুন কার্ড, ঠিক আছে, মেজর আরকানা কিন্তু, ঠিক আছে। চলো দেখে নিচ্ছি আপনার জীবনে যারা আপনার বিরোধিতা করছিলেন, যারা আপনার এগেনস্টে কাজ করেছেন, যারা আপনার জন্য কালো রাতকে ইনভাইট করেছেন প্রতিদিন প্রতি মুহূর্ত, তাদের জীবনে এখন কি চলছে, তাদের এখন কি আজ বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা দেখে নিচ্ছি যে তার জন্য ঈশ্বরের ন্যায় কি হচ্ছে, ঠিক আছে। প্রথম কার্ডটি দেখুন, 5 অফ কাপস উল্টো এসছে। তাদের পরিস্থিতি খুব খারাপ, তাদের পরিস্থিতি ভীষণই বাজে অবস্থায় তারা রয়েছে, তারা অনুশোচনার মধ্যে রয়েছেন এবং তাদের জীবনের থেকে সব কিন্তু খালি হয়ে যাচ্ছে, ঠিক আছে। নিরাশায় ভুগছেন, একাকিত্বে ভুগছেন, ডিপ্রেশনে ভুগছেন এবং কালো অন্ধকার, কালো মানসিকতা তাদেরকে ঘিরে ধরছে, তাদের জীবনে নামছে অন্ধকার। যা কিছু ছিল তাদের জীবনের থেকে সুখ শান্তি এগুলোকে ঈশ্বর টেনে নিচ্ছেন, ইউনিভার্স কেড়ে নিচ্ছেন এক এক করে। তাদের জীবনে অসুস্থতার লক্ষণ দেখা দেবে, তাদের জীবনে নিরাশার লক্ষণ দেখা দেবে, তাদের জীবনে এখন ধনাভাব দেখা দেবে। আপনারা এগুলো খেয়াল করে দেখবেন। তাদের শরীরে এখন একটি অস্থিরতা, মানসিক রূপে তারা অস্থির হবেন। তাদের জীবনের থেকে ধন সুখ সম্পত্তি কিন্তু ধীরে ধীরে শেষের পর্যায়ে চলে যাচ্ছে এবং সেটা নিয়ে এবার কিন্তু তারা ডিপ্রেশনে আছেন যে তাদের জীবনে এই রকম পরিস্থিতি কি করে চলে আসছে, আর আপনি এদিকে দিনের পর দিন কিভাবে এগিয়ে যাচ্ছেন, সুখের মুখ দেখছেন। আপনার ওপর দিয়ে ঝড় গেলেও আপনি কিন্তু এখন খুব অনায়াসে শান্তিতে সেটাকে আপনি টলারেট করে নিচ্ছেন, অশান্ত হচ্ছেন না, আপনি কিন্তু উদ্বিগ্ন হচ্ছেন না। এদের জীবনে এবার সেই উদ্বিগ্নতা, সেই টেনশন, সেই মানসিক বিশৃঙ্খলা, এগুলো এখন তাদের জীবনে চলে গেছে। যেগুলো একসময় আপনার জীবনে ঠেলে দিয়েছিল, এখন এগুলো তাদের ওপরে ব্রহ্মাণ্ড ঠেলে দিয়েছে এবং তাদের মাথায় দিয়ে দিয়েছে অজস্র বার্ডেন, নানা রকমের বার্ডেন, শারীরে অসুস্থতা, পারিপার্শ্বিক বৈমনস্যতা, তাদের রিলেটিভসরা তাদের ছেড়ে চলে গেছে, তাদের বন্ধুরা যাদেরকে খুব প্রিয় মনে করতো, যাদের জন্য সে সর্বস্ব দিত, পরিত্যাগ করতে রাজি ছিল, এমনকি আপনাকেও পরিত্যাগ করতে রাজি ছিল, আজ তার জীবনে শুধুমাত্র বার্ডেন রয়ে গেছে। তার আশেপাশে এখন কেউ নেই, না বন্ধুবান্ধব, না রিলেটিভ, না তার প্রিয়জন, কেউই নেই। যে কজন রয়েছেন তারাও কিন্তু জাস্ট একটা মুখোশ পরে তারা কিন্তু অভিনয় করে যাচ্ছেন, আর তারাও মাত্র কিছু সময়ের সঙ্গী। তাদের জীবন থেকে আনন্দ চলে গেছে, তাদের জীবন থেকে সফলতা চলে গেছে, তাদের জীবন থেকে সচ্ছলতা চলে গেছে, এমনকি তাদের যে প্রিয় পার্টনার ছিল সেটাও চলে গেছে। এবার প্রিয় পার্টনার বলতে প্রথমত বোঝায় আপনাকে, আপনি সরে গেছেন, তার সঙ্গ আপনি আর দিচ্ছেন না তাকে, তার মতন এবার আপনি তার ভোগান্তিটা ভুগতে ছেড়ে দিয়েছেন, এবার তাকে তার মতন করে বুঝতে ছেড়ে দিয়েছেন, ঠিক আছে। তোমার এবার যেদিকে পথ চলতে ভালো লাগে তুমি তাই চলো, এইভাবে আপনি ওকে ছেড়ে দিয়েছেন। আর যদি থার্ড পার্টির সঙ্গে ছিল, সেও কিন্তু তাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে। এখন তাদের পরিস্থিতি কিন্তু এই রকম হয়ে গেছে, তাদের জীবন থেকে সব গেছে। হ্যারোফেন্ট কার্ড উল্টো এসেছে। তাদের জীবন থেকে চলে গেছে ঈশ্বরের সমস্ত আশীর্বাদ, সমস্ত ব্লেসিং চলে গেছে তাদের জীবন থেকে। তাদের জীবনের ব্লেসিং ছিলেন আপনি,
এই পার্সনটি যে আপনার সঙ্গে এত বড় বিদ্রূপ করেছে, এত বড় আপনার সঙ্গে ছলনা করেছে, এর কিন্তু ব্লেসিং আপনি ছিলেন। ঈশ্বর আপনাকে ব্লেসিং করে পাঠিয়েছিল এর জন্যে, ঠিক আছে? এর উন্নতির জন্যে, এর সচ্ছলতার জন্যে, এর আধ্যাত্মিক উন্নতির জন্যে, এর সাংসারিক উন্নতির জন্য, এর আর্থিক উন্নতির জন্য, সামাজিক উন্নতির জন্য কিন্তু আপনি সরে যাওয়াতে এর সব গেছে, ঈশ্বরের ব্লেসিংটাও গেছে। এখন কিন্তু একদম তারা ঈশ্বরের কাঠগড়ায় দাঁড়ানো। এবং আপনার জন্য কিন্তু জাজমেন্টের কার্ড দেখুন, দেখে নিন। জাজমেন্ট চলছে এদের জীবনে, এদের জীবনে ঈশ্বরের হস্তক্ষেপ হয়ে গেছে, ঠিক আছে? ঈশ্বরের হস্তক্ষেপ চলছে, ঈশ্বরের হস্তক্ষেপ চলছে, শনির মহারাজের ন্যায় চলছে, ঈশ্বরের ব্রহ্মাণ্ডের ন্যায় চলছে এখন এদের জীবনে। এরা এবার হিসেব দেবে, এদের হিসেব নিকেশ চলছে। যা করেছে সেটার হিসেব দিতে হবে, ভরপাই করতে হবে, ঠিক আছে বন্ধুরা? আপনারা সৎ পথে থাকবেন, সঠিক পথে থাকবেন। আপনাদের জীবনে আপনাদের উপরে সবসময় ঈশ্বরের ব্লেসিং সবসময় আপনাদের উপরে থাকবে। এবং আপনারা কোনো দিনও নিজেকে একা ফিল করবেন না। এই দেখুন এদের পরিস্থিতি, রহস্যময় অবস্থায় পড়ে আছে, কিছুই বুঝতে পারছে না কি করবে, ঠিক আছে? কিচ্ছু বুঝতে পারছে না, মন কার্ডে চলে গেছে, মানসিক অস্থিরতা দেখা দিচ্ছে এদের জীবনে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের রিডিংটি এই পর্যন্তই। নিজের এনার্জিকে আমার সঙ্গে ম্যাচ করাবার জন্যে, আমার সঙ্গে কানেক্ট করার জন্যে আপনাদের করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আপনাকে হিট বাটন দিতে হবে, লাইক করতে হবে, যাতে কি আপনাদের এনার্জিটা আমার সঙ্গে অ্যালাইন হয়ে যায়। এবং অ্যালাইন হয়ে যাবার পরেই কিন্তু আমি আপনাদের এই রকমভাবে সুন্দর রিডিংগুলো একেবারে অ্যাকুরেটভাবে করে দেবো। শুধু আপনার বর্তমান নয়, আপনার ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিনটেকেই আমি খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিতে পারবো। তাহলে আজকে রিডিংটা এই পর্যন্তই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, একটি লাইক দিয়ে নিশ্চয়ই সঙ্গে থাকুন, কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে পরেও আমি অনেক সময় আপনাদের এনার্জিটা পাই। আর তার সঙ্গে আপনারা যদি কোনো বিশেষভাবে রিডিং নিতে চান সেটাও আপনারা আমাকে বলতে পারেন, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদাভাবেও রিডিং দিই, সেটাও আপনাদের প্রোভাইড করব, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট রিডিংয়ে।